হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি তো বেশ ভালো আছি। তো চলো আজকে আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। মর্নিংয়ে কি করি আমি। তো দেখো প্রথমে উঠে গেছি, উঠে বাসি নাইটি চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে একটু ঠাকুর নমস্কার করে নিয়েছিলাম। তারপর দেখো কিচেনেও চলে এসেছি। আজকে যেহেতু ব্রেকফাস্টে বানাবো হচ্ছে কাবলি ছোলার ঘুগনি আর হচ্ছে রুটি। তো দেখো আমি কুকারে সব মশলা বগেরা দিয়ে দিচ্ছি, আদা রসুন যেসব মশলা থাকে আমি সব মশলা দিয়ে একবারে সিটি মারি আর কি। তারপর দেখো মা অন্নপূর্ণাকে প্রণাম করে কুকার বসিয়ে দিয়েছি। ওদিকে আটাও মেখে নিয়েছিলাম ততক্ষণে। তারপর দেখো এদিকে সিটিও হচ্ছে, ওদিকে রুটিও বানাচ্ছি, দুটোই হয়ে যাচ্ছে। তারপরে এটাকে পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। তো জলদিও হয়ে যায় আর ইজিও লাগে আমার করতে, আর টেস্ট একই লাগে, অসুবিধা হয় না। তারপরে দেখো কিচেনটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করে দুটো বাসন, ওই তাওয়া আর একটা বাটি ছিল, তো ওটাই মেজে নিয়েছি। মেজে নিয়ে বাসন উল্টিয়েও দিয়েছি, যেহেতু বাসনে একটু জল থাকে। তারপর দেখো এখানে আমার সোনা পাপা উঠে গেছে, উঠে একটু মার সাথে খেলু করছে, একটু আদর খেয়ে নিচ্ছে সকাল সকাল। এদিকে বরকে দিয়ে দিলাম চিয়া সিডস আর চ্যবনপ্রাশ দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। তারপরে কৃষুকে তেল মালিশ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে ও নিচে খেলছে। তারপরে আমি এদিকে চলে আসলাম টিফিন वगैरह প্যাক করে দিতে। টিফিন প্যাক করে অফিস চলে গেল। তারপরে আমি নিজের রুমটাকে ক্লিন করে নিলাম, বেডশিট চেঞ্জ করে ডাস্টিং করে আলনা গুছিয়ে সব ক্লিন করে নিয়েছি। দেখো তো রুমটা কেমন লাগছে কমেন্টে বলো। তারপরে আমি ব্রেকফাস্ট করে নিলাম। এই ছিল আমার মর্নিং রুটিন। চলো টাটা।